Hi guys, this is Gautam Rai. Today I am welcome back with a new video. Today we are going to learn how to solve tag question. Okay, so আজকে hi guys, আমি গৌতম রায় আজকে হাজির হয়েছি অ্যানাদার একটি ভিডিও নিয়ে। সো আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ ট্যাগ কোশ্চেন নিয়ে কথা বলবো। সো আমি আশা রাখি তোমরা এই ভিডিওর মাধ্যমে মোটামুটি উপকৃত হবে। সো তোমরা স্ক্রিনে কিছু ট্যাগ কোশ্চেন দেখতে পারতেছো যে সাধারণত এই ধরনের ট্যাগ কোশ্চেনে স্টুডেন্টরা প্রায় ভুল করে থাকে। তো আজকে আমরা এমনভাবে বিষয়টা জানার চেষ্টা করব যেন আমরা কোন রকমভাবেই এই ট্যাগ কোশ্চেনগুলোতে ভুল না করি। তো চলো শুরু করা যাক। ওকে, তা আমরা 1 নম্বর এক্সাম্পলে দেখতে পাচ্ছি যে হি লেট মি ইউজ হিজ পেন। আমি হি লেট মি ইউজ হিজ পেন। তো এইখানে দেখো, এইখানে সাবজেক্টটা হচ্ছে হি। ওকে, এখানে সাবজেক্টটা হচ্ছে হি এবং ভার্ব হচ্ছে কি এখানে লেট। তো একটা বিষয় খেয়াল রাখতে হবে আমাদের, যে সাধারণত কিছু ভার্ব আছে যে ভার্বগুলোর তিনটা ফর্ম একই হয়ে থাকে। আমি এরকম কিছু ভার্ব তোমাদের এখন দেখাবো যে যে ভার্বগুলোর তিনটা ফর্ম হচ্ছে একই হয়ে থাকে। ওকে, এমন ভার্ব হচ্ছে, তোমরা একটু দেখে নাও। সো লেট, 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 এর তিনটা ফর্ম হচ্ছে একই। অ্যানাদার হচ্ছে রিড, রিড, রেড। আবার put, put, put। তারপর হচ্ছে cast, 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 cut, cut, cut। আবার broadcast, 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 broadcast। সাধারণত এই ভার্বগুলোর তিনটা ফর্ম হচ্ছে একই, ঠিক আছে। এরকম আরও কিছু ভার্ব আছে, তোমরা অবশ্যই সেগুলো দেখে নেবা। সাধারণত পরীক্ষায় প্রধানত এই ভার্বগুলো থেকে প্রশ্ন হয়। তো যেটা কথা বলছিলাম যে এই ভার্ব যেহেতু তিনটে ফর্ম একই, তো একটা বিষয় খেয়াল রাখো যে এখানে এই ভার্বগুলোর প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম ও পাস্ট পার্টিসিপল ফর্মটা বোঝা খুব মুশকিল হয়ে যায়। তো সেক্ষেত্রে আমাদের এখানে বিষয়টা খেয়াল রাখতে হবে যে প্রেজেন্ট ফর্ম এবং পাস্ট ফর্ম, যেহেতু প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল তিনটা রূপ যেহেতু একই, তাহলে এইসব ট্যাকুসের ক্ষেত্রে আমাদের কি উত্তর করার সময় ভুল হতে পারে। তো খেয়াল রাখতে হবে এই এমন ভার্বের ক্ষেত্রে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, আমি আবারও বলতেছি, এরকম ভার্বগুলোর ক্ষেত্রে যে ভার্বগুলোর তিনটা ফর্ম হচ্ছে একই এবং তাদের তারা যখন বাক্যে বসবে বা এগুলো ভার্ব যখন বাক্যের মধ্যে ব্যবহার করা হবে এবং সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি কি হতে পারে সেক্ষেত্রে যেমন হি হতে পারে, সি হতে পারে, কোনো নেম হতে পারে, আনকাউন্টেবল নাম হতে পারে, আনকাউন্টেবল নাম হতে পারে, আনকাউন্টেবল নাউন হতে পারে, আনকাউন্টেবল নাম হতে পারে। এরকম যদি বা অ্যাবস্ট্রাক্ট নাম হতে পারে, অ্যাবস্ট্রাক্ট নাউন যদি এই ধরনের বাক্যের সাবজেক্ট হয়, আমি আবারও বলতেছি, যদি এই ধরনের ভাব, যে ভাবগুলোর তিনটা ফর্ম সাধারণত একই এবং এদের সাবজেক্ট হিসেবে যদি হি, সি, নেম, আনকাউন্টেবল নাউন, তারপর আরও যদি বলি ইটকেও আমরা ধরতে পারি, ইট, সেই সাথে
নেম, আনকাউন্টেবল নাউন কিংবা অ্যাবস্ট্রাক্ট নাউন যদি সাবজেক্ট হয়, তখন যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে অবশ্যই ভার্বের সাথে একটি এস থাকবে। বাট আমরা দেখতে পাচ্ছি যে সাধারণত এখানে এস দেওয়া নেই। ঠিক আছে, যখন এস দেওয়া নেই তোমরা জেনে থাকবে সাধারণত পাস্ট ইনডিফিনিট টেন্সে কখনো ভার্বের সাথে এস বাই এস হয় না। ঠিক আছে, যেমন আমি যে একটা এক্সাম্পল বলি, যেমন হি goes to school। এই বাক্যটাকে যদি আমি পাস্ট করতে যাই, যে সেই কাজটা করতে হয় সাধারণত আমাকে, আমি আবার বলতেছি হি গোজ টু স্কুল, এই একটা বাক্য আমি লিখলাম এখানে, হি গোজ টু স্কুল। এই ধরনের বাক্য যদি আমি পাস্ট ফর্ম করতে যাই, অর্থাৎ পাস্ট ফর্ম হবে কি হি ওয়েন্ট টু স্কুল। তার মানে কি হয়ে গেল, যে গো ভার্বের পাস্ট ফর্ম ওয়েন্ট হয়ে গেল, তাই না? এবং দেখো যে বিষয়টা হচ্ছে এখানে কিন্তু কোনো এস বাই এস হয় না বা দেয়া হয়নি। যদি আমরা এস বাই এস দেই তাহলে সাধারণত বাক্যটি ভুল হয়ে যাবে। তার মানে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে কখনো এস বাই এস হয় না। আরও যদি সহজ কথায় বলি, আমাদের টেন্স মোটে হচ্ছে 12টা। এই 12টা টেন্সের মধ্যে শুধু একটি মাত্র টেন্সে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয় এবং সেই টেন্সটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, তার মানে যেহেতু এখানে সাবজেক্টের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে ভার্বের সাথে এস বাই এস হওয়ার কথা ছিল, বাট এস বাই এস দেয়নি। এর মানেটা হচ্ছে যে এটাকে প্রেজেন্ট ফর্ম না ধরে সাধারণত পাস্ট ফর্ম ধরা হয়েছে। যেহেতু পাস্ট ফর্ম ধরা হয়েছে, এখানে যদি আমরা ডু দিয়ে অ্যান্সার করি তাহলে ভুল হয়ে যাবে। এবং অনেক শিক্ষার্থী সাধারণত আমরা কি করি, এই ধরনের ভুল করে থাকি। এই যে বাক্যটা এখানে যে ভাবটি দেওয়া আছে, এটা যেহেতু পাস্ট ফর্ম ধরা হয়েছে, আমরা অনেকেই কি করব, যে এখানে ডু ধরে অ্যান্সার করে কি করব, এটা ডোন্ট দিয়ে দেব, ডোন্ট হি। ফলে যে ঘটনাটি ঘটবে আমাদের উত্তরটা ভুল হবে। বাট আমাদের এই সব বাক্যের ক্ষেত্রে এবং এই সকল ভার্বের ক্ষেত্রে অবশ্যই উত্তরে সতর্কতা অবলম্বন করতে হবে। সো অ্যান্সারটা অবশ্যই এখানে ডোন্ট হবে না, অবশ্যই যেটা হবে সেটা হচ্ছে ডিডেন্ট। কেন? কারণটা হচ্ছে এখানে লেট ভার্বটা হচ্ছে পাস্ট ফর্ম হিসেবে ব্যবহৃত হয়েছে। যদি ভার্বের সাথে এস থাকতো তাহলে এটা প্রেজেন্ট ফর্ম হিসেবে ধরা হতো। কেন? সাবজেক্টটা আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কারণ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে প্রেজেন্ট টেন্সে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়। ওকে, সো তার মানে পাস্ট ফর্ম ছিল ডিডেন্ট হি। অ্যানাদার এক্সাম্পল হচ্ছে টু। আমরা জানি কাট, এই কাট ভার্বের রূপ হচ্ছে একই, তিনটা রূপ হচ্ছে একই, কাট কাট কাট। যেহেতু সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার মানে এখানে ভার্বের সাথে কি এস থাকার কথা ছিল, বাট এসটা যেহেতু নেই তার মানে এটাও হচ্ছে পাস্ট ফর্ম। ওকে, তার মানে এর অ্যান্সারটা হবে ডিডেন্ট হি। ওকে, সো 3 নম্বরে বলা হয়েছে she put the pen on the table। এখানে পুট, এই পুট হচ্ছে ভার্ব যার তিনটি রূপ হচ্ছে একই। তার মানে এখানে এস বাই এস হওয়ার কথা ছিল, কিন্তু এস বাই এস হয়নি, কারণ হি শি হচ্ছে তারপর সিঙ্গুলার নাম্বার। ওকে, তার মানে এখানে অ্যান্সারটা হবে ডিডেন্ট হি লেট মি ডু ইট। এই এখানেও দেয়া আছে হি লেট মি ডু ইট, তার মানে হি লেট দেয়া আছে, তার মানে 1 নম্বরের মতোই এখানে কি হবে, ডিডেন্ট হি হবে। 5 নম্বর বলছে রানা রিড। রানা, দিস ইজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং ভার্বের সাথে এস থাকার কথা ছিল, তার মানে রিডস থাকার কথা ছিল। যেহেতু এখানে রিডস নেই, রিড আছে, তার মানে এটাকে পাস্ট ফর্ম হিসেবে ধরা হয়েছে, অর্থাৎ অ্যান্সারটা এখানেও কী হবে, ডিড হবে। যদি আমরা ডোন্ট দিয়ে আসি তাহলে আমরা কিন্তু ভুল করব। ওকে, সো আমি আশা রাখি তোমরা এই 5টি ট্যাগ কোশ্চেন বুঝতে পেরেছো এবং এর পরবর্তীতে তোমরা অবশ্যই ডু নট দিয়ে আসবে না এবং উত্তর ভুল করে আসবে না। সো আমি আশা রাখি তোমরা অবশ্যই 100% এটি কারেক্ট করতে পারবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। সি ইউ উইথ আ নিউ ভিডিও নেক্সট টাইম।